ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রয়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে দেব। তোমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকান্সি বেড়ে ৫৮,২৪২ হয়ে গেছে। এর পক্ষে কিছু যুক্তি রয়েছে, বিপক্ষে কিছু যুক্তি রয়েছে এবং সেগুলোকেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে আদৌ এত শূন্যপদ বেড়েছে কিনা। ফার্স্ট অফ অল একটা জায়গায় খেয়াল করবে, যখন কোনো কিছুর নোটিফিকেশন বেরোয় বা কোনো চাকরির আপডেট বেরোয়, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা সব থেকে বেশি ভরসা করি কোন পত্রিকাকে? সব থেকে বেশি ভরসা করি আমরা কর্মসংস্থান পত্রিকাকে। সেই কর্মসংস্থান পত্রিকায় লিখেছে রেলে গ্রুপ ডি পদে শূন্যপদ বেড়ে হলো ৫৮,২৪০টি। তার মানে নিশ্চয়ই তারা কোনো সংকেত না পেলে তো আর লেখেনি শুধু শুধু। আর তাছাড়াও গোটা ইন্ডিয়াতে আজকের ডেটে দাঁড়িয়ে সমস্ত বড় বড় চ্যানেলগুলো এইটাই প্রকাশ করছে যে ৫৮,২৪০টি শূন্যপদ বা ২৪২টি শূন্যপদ আসতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত সিরিয়াস নও, তোমরা জানোই না স্যার রেলের গ্রুপ ডি যে ফর্ম বার হচ্ছে তার নিয়োগ প্রক্রিয়া কেমন, সেখানে কিভাবে আমি অংশগ্রহণ করব, আদৌ তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি চাকরির পরীক্ষায় বসতে পারবে কিনা সেটা নিয়েও কনফিউশন রয়েছে। ক্লিয়ার করে দিই, এই পরীক্ষায় বসতে গেলে যে ৫৮,০০০ শূন্যপদ যেটা বেরোচ্ছে, এই পরীক্ষায় বসতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি বসতে পারবে এবং তারপরে 5টি পদ্ধতিতে তোমার নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। প্রথম পদ্ধতি যদি দেখো, প্রথম পদ্ধতি হচ্ছে সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, সিবিটি টেস্ট। একটা পরীক্ষা হবে, পুরো ডিটেলসে আমি বলছি। তারপরে যদি তুমি পাস করো তাহলে তারপরে তোমার শারীরিক দক্ষতা অর্থাৎ পিইটি হবে, সেটাই যদি তুমি পাস করো হবে তোমার নথিপত্র যাচাইকরণ, যেটাকে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি বলে থাকি। তারপরে তোমার মেডিকেল পরীক্ষা হবে, মেডিকেল টেস্ট হবে এবং তারপরে একটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। সেটাই যদি তুমি পাস করো তাহলে তুমি অবশ্যই একজন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রেলওয়ের গ্রুপ ডি চাকরি পেয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা বা সিবিটি পরীক্ষাটা কেমন হবে। ভালো করে দেখো যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি যে টেস্টটা হবে, সেই টেস্টটা 4টে সাবজেক্টের উপর করানো হবে। কি কি সাবজেক্ট? জেনারেল সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে এবং জিকে থাকবে। প্রত্যেকটা সেকশন থেকে কোয়েশ্চেন সংখ্যা থাকবে। সায়েন্স থেকে থাকবে 25টা, ম্যাথ থেকে থাকবে 25টা, রিজনিং থেকে থাকবে 30টা এবং জিকে থেকে থাকবে 20খানা কোয়েশ্চেন, জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তাহলে টোটাল হচ্ছে তোমার 100খানা কোয়েশ্চেন, যেটা করার জন্য তোমাদেরকে 90 মিনিট সময় দেওয়া হবে। 90 মিনিটে 100টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং যদি তুমি কাট অফ ক্লিয়ার করো তারপরে হবে কি, তারপরে তোমার আর একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু অন থার্ড নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 3টে ভুল প্রশ্নের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। তো এই হচ্ছে তোমার সিবিটি 1 এর এক্সামিনেশন। যদি তুমি কোয়ালিফাই করো সিবিটি 1, তারপরে তোমাকে পরবর্তী ধাপ সেটা হচ্ছে শারীরিক দক্ষতায় নিয়ে যাওয়া হবে, অর্থাৎ তোমার যে মাঠ যেটা বলে সেটা হবে। এবার মাঠে হবে 2 টাইপের টেস্ট। একটা হচ্ছে কি পুরুষ প্রার্থীদের জন্য 35 কেজি ওজন তুলতে হবে এবং 100 মিটার দূরত্ব 2 মিনিটে অতিক্রম করতে হবে। 35 কিলো ওজন নিয়ে 100 মিটার দূরত্ব 2 মিনিটে দৌড়াতে হবে এবং 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে। এটা হচ্ছে ছেলেদের জন্য। মেয়েদের জন্য সেখানে মহিলা প্রার্থীদের জন্য 20 কেজি ওজন তুলতে হবে এবং 100 মিটার দূরত্ব 2 মিনিটে অতিক্রম করতে হবে এবং 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। এই হচ্ছে তোমাদের শারীরিক দক্ষতা বা পিইটি কিন্তু তোমার হচ্ছে প্যাটার্ন। এবার তুমি যদি আজকের ডেটে দাঁড়িয়ে এই যে পরীক্ষাগুলো বললাম কম্পিউটার ভিত্তিক সিবিটি টেস্টে 25, 25, 30 আর 20 100টা প্রশ্ন 90 মিনিটে করার মতো উপযুক্ত থাকো এবং সেই সাথে তুমি যদি মনে করো যে 35 কেজি ওজন তুলে আমি 100 মিটার দূরত্ব, কারণ এটাতে তো কেউ ফেল করে না, সবাই ফেল করেছে এই জায়গাতেই ফেল করে। এবার দেখো এই যে যেটা শুনতে লাগছে ইজি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে কঠিন। এর জন্য অনবরত কন্টিনিউয়াসলি পড়াশুনো করতে হবে এবং দেখো তোমাদেরকে একটা রুটিন শেয়ার করছি, স্টাডি রুটিন। এইটা হচ্ছে স্টাডি রুটিন। ভালো করে খেয়াল করো যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই সপ্তাহে 7 দিনে কি পরিমাণ ক্লাস তোমাদেরকে করতে হবে বা কি পরিমাণ প্রিপারেশন তোমাদেরকে করতে হবে একটুখানি খেয়াল করে দেখে নাও। আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে তোমরা জেনারেল সায়েন্সের টোটাল 6টা ক্লাস পাবে, একদিন অফ যাবে, সপ্তাহে 6টা করে লাইভ ক্লাস উইথ রেকর্ডেড ক্লাস। ম্যাথেরও 6টা করে ক্লাস পাবে, জিকের তোমরা পেয়ে যাচ্ছ 6টা ক্লাস এবং রিজনিংয়ের তোমরা পেয়ে যাচ্ছ 5টা ক্লাস, যেটা আমি সম্পূর্ণ নিজে এই ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি। আর বাকি ক্লাসের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষকগণ রয়েছেন। সুতরাং তোমরা এই যে ব্যাচের কথা আমি একটু আগেই বলেছিলাম যে বন্দে ভারত ব্যাচ, আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি যে ব্যাচের ক্লাস 15ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। অলরেডি দুর্দান্ত ছাড় রয়েছে এই ব্যাচে, কারণ এই ব্যাচে যে প্রাইসিংটা
ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য কোচিং ইনস্টিটিউট থেকে অনেক কম, এবং এর ক্লাসের তুমি যদি সিলেবাসটা দেখো, এর ক্লাসের রুটিনটা যদি দেখো, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে যে কত কমে আমরা 1 বছরের ভ্যালিডিটি সহ এখানে আমরা দিচ্ছি। তুমি যেমন রুটিনটা দেখেই বুঝে গেছো যে এখানে জিকে, অঙ্ক, রিজনিং, জেনারেল সায়েন্স পুরো ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে। আর এই ব্যাচটি যেহেতু ফাউন্ডেশন একটা ব্যাচ, অর্থাৎ গোড়া থেকে ধরে ধরে ধাপে ধাপে সমস্ত কিছু শেখানো হবে। তোমার রেলের পরীক্ষার আগে সিলেবাস 1বার থেকে 2বার কমপ্লিট হয়ে যাবে এই সিলেবাসে, এই রুটিনে। ওকে, আর প্রাইসিং যেটা আমি বললাম, প্রাইসিং সব থেকে আকর্ষণীয় জায়গা, যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো ইনস্টিটিউট দিতে পারছে না। সবাই হয়তো 1800, 1200, 1400 এরকম নিচ্ছে, বাট আমরা যারা 15 তারিখের আগে ভর্তি হবে তাদের জন্য এই ব্যাচের প্রাইস রেখেছি মাত্র 999 টাকায় উইথ 1 বছরের ভ্যালিডিটির সঙ্গে। এই ব্যাচে যারা ভর্তি হবে তাদের আপকামিং এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ এই 3টি পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে কভার হয়ে যাবে। আর দেখো, তোমাদেরকে বারবার করে বলে রাখছি, যেহেতু প্রত্যেকটা সেকশনে, যেমন সায়েন্সের স্যার, ম্যাথের স্যার, জিকের 2টো স্যার থাকবে, সায়েন্স আর ম্যাথ একটা স্যার করাবেন এবং রিজনিংয়ে একটা স্যার, টোটাল এই 4 জনা স্যার শিক্ষক মিলে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রতিনিয়ত এই রুটিন অনুযায়ী ক্লাস করিয়ে তোমাদেরকে রেলের জন্য প্রস্তুত করে তোলা হবে। এবার যদি তোমরা ইন্টারেস্টেড থাকো যে স্যার আমি নোটিফিকেশন যখন থেকে বেরিয়েছে সেই সময় থেকেই শুরু করব, যাতে লাস্টে গিয়ে তাড়াহুড়ো না করতে, লাস্টে গিয়ে আরামসে শুধু মক টেস্ট দেবো, তাহলে তোমরা জয়েন করতে পারো। জয়েন করতে গেলে সবার প্রথম রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে নিচে চলে যাবে কোর্স সেকশনে ক্লিক করো। কোর্সে ক্লিক করলে তোমার সামনে অনেকগুলো কোর্স চলে আসবে, যার মধ্যে থেকে তুমি বন্দে ভারত কোর্সটাকে চুজ করবে, ক্লিক করবে অ্যান্ড জাস্ট বাই নাও অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিলে তুমি কিন্তু আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বর 8448449432 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যারা ইন্টারেস্টেড রয়েছে বা যোগাযোগ হচ্ছে না তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, ডেসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারো, বিভিন্ন ইনফরমেশন সেখানেও দেওয়া হবে। সো আর দেরি নয়, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু, এবং এটা একদমই জেনুইন খবর যে তোমাদের জন্য কিন্তু এই যে 58,000+ শূন্যপদ আসতে চলেছে এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের আগামী 23শে জানুয়ারি থেকে ভর্তি শুরু হয়ে যাবে। ভর্তি মিনস ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 58,242 এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করে দিয়েছি, সিলেবাসটা মোটামুটি বলে দিয়েছি। আর তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি এসে এক এক করে কমেন্ট পড়ে তোমাদের জবাব দিতে থাকবো। আর যারা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ আমাদের যে ব্যাচটি রয়েছে বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচে যারা যুক্ত হতে ইচ্ছুক রয়েছে ফটাফট চলে এসো, রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করে কোর্স সেকশনে ক্লিক করে যুক্ত হয়ে যাও, বিন্দাস পড়াশুনো করো। এই যে রুটিনটা দেখালাম, এই রুটিনটা কিন্তু মেনটেন করাটা বহুত জরুরি, না হলে কিন্তু নাও হতে পারে চাকরি। কারণ ভালো করে বুঝবে, এখানে 90 মিনিটে 100টা প্রশ্ন, 1 মিনিটের থেকেও কম সময় একটা প্রশ্নের উত্তর করতে হবে। ভালো করে জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু। তার সাথে আবার 1/3, মানে এসএসসির পরীক্ষায় 1/4, সেখানে 1/3 নেগেটিভও কিন্তু একটু খতরনাক রয়েছে এখানটাতে। সো যদি এখন থেকে পড়াশুনো করো, জেনারেল সায়েন্সের যদি পার্ট করে ক্লাস করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে তোমার জেনারেল সায়েন্সটা যথেষ্ট কভার হবে, ম্যাথটা তোমাদের কভার হবে, রিজনিং তো আমি নিজে রয়েছি তোমাদেরকে কভার করানোর জন্য, জিকেটা পুরো জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 2টো টিচার থাকবেন, তোমাদের পুরো ফুল কমপ্লিট করে দেবে। ওকে, তো যারা ভর্তিটা হয়ে নাও, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ডিরেক্টলি ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ বলে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আর যারা গ্রুপে জয়েন হতে চাও, ডিসক্রিপশনটাকে একটুখানি ফলো করে নাও, গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা, বাই বাই।